পাহাড়ের রানী দার্জিলিং। সবার কাছেই শুনতাম দার্জিলিং যাওয়ার গাড়ি ভাড়া নাকি অনেক বেশি। দার্জিলিং যেতে আসতেই নাকি 10 থেকে 15,000 টাকা খরচ হয়ে যায়। তবে কথাটা সত্য, কিন্তু আমাদের ঢাকা থেকে দার্জিলিং যেতে খরচ হয়েছিল মাত্র 1500 টাকা। 1500 টাকায় আদৌ কি ঢাকা থেকে দার্জিলিং যাওয়া সম্ভব? আপনি যদি বাজেট ট্রাভেলার হন তাহলে অবশ্যই সম্ভব। আপনি চাইলে ভাড়াটা আরও কিছু কমিয়েও আনতে পারবেন। চলুন কিভাবে কম ভাড়ায় দার্জিলিং যাবেন কিছু টিপস দেই। আপনার ভিসায় যদি চ্যাংরাবন্দা পোর্ট উল্লেখ থাকে তাহলে আপনাকে বুড়িমারি হয়ে দার্জিলিং যেতে হবে। ঢাকা থেকে বুড়িমারি যাওয়ার অনেকগুলো বাসই পেয়ে যাবেন। সবগুলো বাসেরই নন এসির ভাড়া 800 থেকে 900-র মধ্যে। নন এসির সিটগুলোও বেশ ভালো। আমরা 800 টাকা করে টিকিট কেটে বুড়িমারি এক্সপ্রেসে করে রওনা হই বুড়িমারির উদ্দেশ্যে। আমরা বুড়িমারি পৌঁছাতে প্রায় সকাল 9টা বাজে। বাসগুলো আপনাদের একদম ইমিগ্রেশনের সামনেই নামিয়ে দিবে। প্রথমে আমরা আমাদের ইমিগ্রেশনের কাজ শেষ করব। ইমিগ্রেশনের কাজ সম্পূর্ণ করে আমরা এখন ইন্ডিয়াতে চলে এসেছি, আর এখান থেকে আমরা শিলিগুড়ি যাওয়ার গাড়ি নিব। এখান থেকে আপনি দুইভাবে যেতে পারবেন শিলিগুড়ি। একটা হচ্ছে শ্যামলীর এসি বাস, আর একটা হচ্ছে এখানকার লোকাল বাস। আপনি যদি এখানকার লোকাল বাসে যেতে চান তাহলে ভাড়া পড়বে প্রায় 100 রুপির মতো, আর যদি শ্যামলীর এসি বাসে যান তাহলে ভাড়া পড়বে 250 রুপি। আমরা শ্যামলীর এসি বাসে করেই রওনা হইলাম শিলিগুড়ির উদ্দেশ্যে। অবশ্যই ভাড়ার ব্যাপারে দামাদামি করে উঠবেন। আমরা শিলিগুড়ি পৌঁছাতে প্রায় 3 ঘন্টার মতো লেগে যায়।